জি, আমার প্রশ্নটা মূলত ছিল যে আমরা তো স্টাডি করেছি আমরা দুইটা নিয়ে, বেবি প্লাস এইজ কেয়ার। এইজ কেয়ার নিয়ে আমাদের যাদের আগ্রহ আছে, আমরা যদি কেউ বেবি সিটিং এ কাজ না করি বা এইজ কেয়ার নিয়ে আপনার প্রিয়জনের কি অপশন আছে আমাদের জন্য? আপনারা হলো যে ২টা সেক্টরে আমাদের কাছে আসতে পারবেন। কিন্তু আপনাদের যে আইএলও যে যারা ফান্ড করতেছে, তারা ইন্টারেস্ট হলো যে বেবি সিটিংয়ে। মানে আমাদের কাছে ২টা অপশনই আছে। মানে আপনারা ২টা জায়গায় আমাদের জব করতে পারবেন। আপনি যদি ১ম এ যদি চিন্তা করেন যে আমি হোম হেলথে জব করব, তার মানে আপনি প্রিয়জনে জব করতে পারবেন। আর প্রিয়জনে জব করলে আপনি বেবি সিটিংও জব করতে পারবেন। আপনি কেয়ার মানে আপনি পেশেন্ট কেয়ারও জব করতে পারবেন। হ্যাঁ? কিন্তু আপনাদেরকে যে ফান্ড দিছে, মানে আপনারা তো আইএলওর প্রজেক্টে আছেন। কিন্তু আইএলও হলো যে ইন্টারেস্ট হলো যে আপনার বেবি সিটিংয়ে। কারণ কি? কারণ হলো যে পেশেন্ট কেয়ারে মানে ওরা যদি ফান্ডটা এনে দিচ্ছে, ওদেরও কিছু ক্যাটাগরি আছে। তো আপনার হলো যে পেশেন্ট কেয়ারে যেটা হয় কি, পেশেন্ট হলো যে আপনার ৮টার দিকে ডিউটি করে চলে যাচ্ছেন, রাত ৮টার দিকে ডিউটি করে চলে যাচ্ছেন, এরপরে ১ ঘন্টার পর শুনলেন যে পেশেন্ট মারা গেছে। এখানে হলো যে একটা স্যালারির একটা সিস্টেম আছে। হ্যাঁ? আপনি বসে থাকবেন, তখন হলো যে একটা স্যালারির সিস্টেম আছে। তো বাচ্চার ক্ষেত্রে যেটা হয় কি, যে বাচ্চা আপনি একবার একটা ডিউটি শুরু করলেন, আপনি ১০ বছর ধরেও মানে বাচ্চা আপনার মাকে চাবে না, আপনাকে চাবে। হ্যাঁ, মানে বিষয়টা লাগে এইরকম। আপনি যখন আমার অনেক বেবি সার্ভিস যে চলতেছে, যে বাচ্চা মনে করে যে থাইল্যান্ডে বাবা মার সাথে ঘুরতে যাবে, ওই বেবি সিটিং ওকে নিয়ে যেতে হয়। হ্যাঁ, মানে নিজের পাসপোর্ট ভারী করতে হলে বেবি সিটিং দরকার। মানে অনেকে আছে না, পাসপোর্ট ভারী থাকলে কিন্তু সে অনেক জায়গায় অনেক দেশে যেতে পারে। কিন্তু বেবি সিটিং প্রফেশনটা এরকম যে আপনার যে ইগলুর যে আপনার ম্যারিন ইনজেক্টরের বাচ্চা আমরা টেক কেয়ার করি, সেই বেবি সিটার তার পাসপোর্টে হলো যে প্রায় অলরেডি ৮টা দেশের ভিসা লাগিয়ে গেছে, আছে, সে ঘুরে যাচ্ছে। তার মানে এখন যদি সে আমেরিকার ভিসা চায়, আমেরিকার ভিসা পাবে। তো আইএলও হলো যে ইন্টারেস্ট হলো যে আপনার এই বেবি সিটিংয়ে, কারণ বেবি সিটিংয়ে আপনার একটা চাকরির নিরাপত্তা আছে, কিন্তু পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে নাই। কিন্তু আমরা আপনারা যদি চিন্তা করেন যে না আমি হোম হেলথে কাজ করব, তো প্রিয়জন তো আপনাদেরকে বসায় রাখবে না। যেটাই হবে হাতের কাছে, যেটাই হবে প্রথমে সেটাই দিবে। হ্যাঁ, সব কিছুরই একটা হলো যে একটা সময় লাগে। আপনি চাকরির ক্ষেত্রেও যখন একটা কেরিয়ার যখন আপনি শুরু করবেন, আপনি শুরুতেই কিন্তু ভালো পেশেন্ট, ভালো কিছু, ভালো পরিবেশ পাবেন না। ৬ মাস থেকে ১ বছর স্ট্রাগল করতে হবে। ওই স্ট্রাগলটা যে টিকে যাবে, সেই লাইফে ভালো কিছু করতে পারে। আর ওই যে থাকার এবং খাওয়ার ব্যবস্থা এবং স্যালারি স্ট্রাকচারটা বলেই ফেলি, যেহেতু যেহেতু বলছেই। আচ্ছা, স্যালারি স্ট্রাকচারটা প্রথমে থাকার খাওয়ার ব্যাপারটা বলি। যারা হলো যে শর্ট টাইম ডিউটি করবে, যেমন ৮ ঘন্টা, ৬ ঘন্টা বা ১২ ঘন্টা, ১০ ঘন্টা এরকম আছে বেবি সিটিংয়ের। হ্যাঁ, এবার সপ্তাহে ৫ দিন, ৬ দিন, একদিন এরকমও ডিউটি আছে। তো সেক্ষেত্রে হলো যে আপনার হলো যে থাকা খাওয়া সব আপনাদের নিজের। হ্যাঁ, ব্যবস্থা আমাদের আছে। কারণ হলো যে আপনি মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, একটা ফ্যান লাগবে, তোষক লাগবে, বালিশ লাগবে, অনেক কিছু লাগে। এই জিনিসগুলো তো আপনি সাথে করে ক্যারি করে নিয়ে যাওয়াটা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের হলো যে নিজস্ব হোস্টেল আছে, আপনি সেখানে হলো থাকতে পারবেন, এই জিনিসগুলো আপনাদের লাগবে না। এবং দেখা গেছে যে আপনাদের ১ মাসের অ্যাডভান্স দিতে হবে, ২ মাসের অ্যাডভান্স দিতে, অনেক কারণ থাকতে পারে, ব্যাচেলার দেয় না ভাড়া, এরকম নানান রকম সমস্যা হয়। তো এই নিরাপত্তাটুকু থেকে শুরু করে এই হ্যাসেলগুলো আমরা মেনটেন করব। এবং ওখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে, ওখানে মিল সিস্টেম। আপনারা হলো যে ওইভাবে করে নিজেও রান্না করে খেতে পারেন। আবার আমাদের যে রান্নার সিস্টেম আছে, সেখানেও আপনারা রান্না করে একত্রে বসেও খেতে পারেন। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হলো যে অনেকে আছে যে আমি হলো যে বাসে যাওয়াটা আমার কাছে সমস্যা, তারপরে হলো রাস্তাঘাটে আমার সমস্যা, আমার মা বাবা খুব চিন্তা করে। তো ওই আমরা কি করি সেক্ষেত্রে, ওই যে ক্লায়েন্টের যে বাসা, ওখানে হলো যে একটা রুম আমরা ব্যবস্থা করি, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা ওখানে করে দিই, মানে অ্যাজ এ হলো ফ্যামিলি কেয়ার গিভার অথবা ফ্যামিলি বেবি সিটিং। হ্যাঁ, ব্যবস্থা ওখানে করে দেওয়া হয়। আর স্যালারি রেঞ্জটা হলো যে সর্বনিম্ন ১০,০০০, সর্বোচ্চ ৩০,০০০, এর মধ্যে স্যালারি স্ট্রাকচারটা আমাদের। হ্যাঁ, এটাই।